বছর আগে বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে ঠিক এই সময় হয়তো মোহনবাগান 1 গোলে হারছিল। বেলো রাজাক ফিরতি গোলটা করলো 86 মিনিটে। পয়েন্টের বিচারে মোহনবাগান চ্যাম্পিয়ন হলো, তুমি ক্যাপ্টেন ছিলে। ওই বছরের কথা যদি আমি টাইম মেশিনে 10 বছর পিছিয়ে যাই, টার্নিং পয়েন্ট কোনটা ছিল সেই লিগে? যদি একটা না হয় 3টে টার্নিং পয়েন্টও বলতে পারো। আমার টার্নিং পয়েন্ট বলতে আমি একটাই কথা বলবো, আমরা না পজিটিভ ছিলাম। আমরা এটুকু জানতাম যে আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছি, আমরা যার সাথে ব্যাঙ্গালোর আমাদের বেস্ট টিম ছিল ওই সময়, আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি, আমরা লিগটা নিয়ে আসবো, আমরা ট্রফিটা নিয়ে আসবো, আমরা এটা শিওর ছিলাম। আমরা সেখানে যদি 1 গোলের জায়গায় 2 গোলেও হারতাম, আমরা এটুকু শিওর ছিলাম লাস্ট পর্যন্ত আমরা 2 গোল মেরে আসবো। কেননা টিমটা এত ভালো ছিল, আমাদের রিজার্ভ থেকে ফার্স্ট টিম এত ভালো ছিল, যারা চেঞ্জেসে এসছে, যারা খেলেছে তারা সবাই অসাধারণ খেলেছে। তো আমাদের কাছে এটাই ব্যাপার ছিল, আমাদের টিমের স্ট্রেংথটা খুব ভালো ছিল আমাদের কাছে, তো সেটাই আমাদের মেন শক্তি ছিল। একটা ডামাডোল চলছিল, 4 জন শীর্ষকর্তা পদত্যাগ করেছিলেন। ঐতিহাসিক মিটিং হয়েছিল ড্রেসিং রুমে, তোমরা তখন ছিলে না, গোয়াতে ছিলে। গোয়া ফেডারেশন কাপে একটা ডেবাকল ছিল, সেইখান থেকে জাতীয় লিগে দলটা ঘুরে দাঁড়িয়েছিল। এই নেপথ্য কারণটা কি? আমাদের ড্রেসিং রুমটা খুব ভালো ছিল, মানে ড্রেসিং রুমটা আমাদের যখনই যে কোনো প্রবলেম ছিল, আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম হতো বা যে কোনো প্রবলেম হলে আমার ড্রেসিং রুম পর্যন্ত আমাদের আসতো না। আমরা চেষ্টা করতাম সেই প্রবলেমটা সেখানে সলিউশন করে আমরা মাঠে যাতে আমরা আমাদের 100% দিই, আমরা সেটাই চেষ্টা করতাম। এবং সময় যে কটা প্লেয়ার ছিল, বাঙালি প্লেয়ার বলুন বা ফরেনার বলুন, তারা খুব আবেগ দিয়ে ওই সময়টা ফুটবলটা খেলেছিল। তো আমাদের কাছে মাঠের বাইরে কী হচ্ছিল তার থেকে আমরা মাঠটা বেশি ফোকাস করেছিলাম। আমার কাছে মনে হয় আমাদের কাছে সেটাই সাফল্য চাবিকাঠি ছিল। সঞ্জয় দা কীভাবে দলটা দায়িত্ব নিয়ে গেঁথেছিলেন? সঞ্জয় দা খুব ভালো, মানে অস্বীকার করার জায়গা নেই। তিনি জুনিয়র প্লেয়ারদেরকে যেভাবে কনফিডেন্স দিয়েছিল, জুনিয়র প্লেয়ারকে যেভাবে উনি পুশ করেছিল, যেভাবে উনি তৈরি করে জুনিয়র প্লেয়ারদেরকে, এটা অসাধারণ ছিল। উনি আমাদের টিম ম্যান সত্যি খুব কম ছিল। আর একটা ব্যাপার বলবো যে তুমি সত্যজিতের সঙ্গে নিশ্চয়ই খেলোনি, কিন্তু সত্যজিতের কোচিংয়ে খেলেছো। বায়ার্ন মিউনিক ম্যাচেও তো সত্যজিৎই কোচ ছিল, তারপর করিমের অ্যাসিস্ট্যান্ট হিসেবেও তুমি পেয়েছো। তার পাড়ায় এসে তোমার পুরনো কোচকে কতটা মিস করছো? সত্যতাকে আমি কিছুটা কোচ হিসাবেও পেয়েছি কিছুটা সময়, তারপর উনি ছেড়ে দিয়ে তারপরে উনি অ্যাডমিনিস্ট্রেশন যোগ করেছেন। সত্যতা অবশ্যই বড় প্লেয়ার, অস্বীকার করার জায়গা নেই। বালি তো মোহনবাগানের এরিয়া, এখানে আমরা অনেকবার এসেছি এবং সত্যতা অবশ্যই সত্যতার পাড়া। সত্যতা অন্য প্যানেলে রয়েছে তো, বাট আমাদের কাছে আমরা দিনেশের সবাই আমরা মোহনবাগানি। আমাদের কাছে আমরা সবাই আলাদা আলাদা করে আমরা নির্বাচনে সবার সাথছি, কিন্তু দিনের শেষে আমরা সবাই এটাই মাথায় রাখতে আমরা সবাই মোহনবাগানি, আমরা মোহনবাগানের ভালো চাই, সেই হিসাবে আমরা সবাই নির্বাচনে দাঁড়াচ্ছ, যেভাবে প্রচার করছো, সে বিষয়ে আমি জানি না, সে বিষয়ে আমি এখনও কিছু ঠিক নেই, কিন্তু এটুকু বলতে পারি যে টুকু স্যার টুম্পাইদার সাথে আছে এবং চাই ক্লাবের ভালোর জন্য এবং ক্লাবে আগে নিয়ে যাওয়ার জন্য ওদেরকে খুব দরকার। এবং যেটা বারবার বলছো যে একটা প্লেয়ার্স এরিনা হোক মোহনবাগান ক্লাবে, যেটা আমি এটা প্রথম থেকে বলে এসেছি এবং দুটো ইস্তেহারি দেখবেন, দুজনেই একটা জায়গা করছে যে একটা প্লেয়ারদের বসার জন্য জায়গা, এটা প্রথম থেকে রেখেছি এবং সেটা হচ্ছে। অনেক ধন্যবাদ শিল্টন।